আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব গোল গলা পাইপিং করার নিয়ম। তো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক, প্রথমত আপনারা একটা পেস্টিং নেবেন। ঠিক এই পেস্টিংটার নেওয়ার নিয়ম দর্শক, ঠিক আমি যেভাবে মার্জিনগুলো দিচ্ছি দর্শক, আপনারা ঠিক খেয়াল করে দেখেন। আপনারা ঠিক এভাবে মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। ঠিক গলা কাটিং করার আগে দর্শক অবশ্যই মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। আর ঠিক দর্শক, আমি যে নিয়ে মার্জিনগুলো দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে গোল পাইপিং করার পান গলা সহজ নিয়ম। ঠিক আপনারা এইভাবে মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার জন্য বুঝতে সহজ হবে। ঠিক আমি যে নিয়মে পেস্টিংটা কাটছি দর্শক, আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে পেস্টিংগুলো সুন্দরভাবে কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। এটা পান গলা পাইপিং করার নিয়ম। আপনারা যারা নতুন আছেন অবশ্যই অনেকে পান গলা পাইপিং করতে পারেন না সহজ নিয়মে। তা দর্শক, আপনারা পান গলা যদি একবার দেখেন অবশ্যই পাইপিং করতে পারবেন। ঠিক দর্শক, আমি যেই নিয়মে কাটছি আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে সাইজটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে। ঠিক আপনারা রাউন্ডটা ধরে সুন্দরভাবে কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। কাটিং করার পর আপনারা খেয়াল করে দেখেন অবশ্যই, ঠিক আমি যেভাবে পেস্টিংটা কাটিং করেছি আপনারা ঠিক এভাবে কাটিংটা করে নেবেন। তা দর্শক, খেয়াল করে দেখেন কাটিং করার পর অবশ্যই আপনারা খেয়াল করে দেখেন গলাটা কাটিং করেছি আমি। ঠিক আপনারা কাটিং করার পর অবশ্যই খেয়াল করে আবার দেখবেন যে কাটিংটা ঠিক আছে কি না। আর এই কাটিং করার পর দর্শক আপনারা অবশ্যই আয়রন দিয়ে গলাটা জমা নেবেন সুন্দরভাবে, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে। আর গলা লাগানোর নিয়মটা দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা যদি দর্শকরা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক দর্শক গলা লাগানোর নিয়মটা হচ্ছে ঠিক মাঝখান বরাবর মিডলটা করে নেবেন। এই মিডলটা করার পরে আমি যে পেস্টিংটা আয়রনে জমা নিয়েছি আপনারা অবশ্যই ঠিক এই বরাবর এই যে একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। ঠিক মার্জিন দিয়ে খেয়াল দেখেন। আর আপনারা অবশ্যই সেলাইটা এই মাঝখান বরাবর সেলাই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। এই সেলাইটা দেওয়ার পর দর্শক ঠিক গলার এই পাশটা আগে ধরবেন। ঠিক আমি যে পাশটা দর্শক ধরেছি আপনারা ঠিক এভাবে গলা ধরে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শকের রাউন্ডে পুরো গলাটা সেলাই করে নেবেন। ঠিক যে নিয়মে আমি সেলাইটা করছি আপনারা ঠিক এই নিয়মে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের গলাটা সুন্দর হবে। পান গলা পাইপিং করার সহজ নিয়ম দেখাচ্ছি, আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক, গলাটা সেলাই দেওয়ার পর আপনারা অবশ্যই ঠিক সহজভাবে চারিপাশটা আমি যেভাবে কাটিং করছি আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে কাটিংটা করে নেবেন, তাহলে দর্শক আপনার গলাটা সুন্দরভাবে বসবে। ঠিক আপনার মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আমি যে নিয়মে গলাটা কাটিং করছি আপনারা ঠিক এই নিয়মে সুন্দরভাবে গলাটা কাটিং করে নেবেন। দর্শক খেয়াল করে দেখেন, তাহলে আপনারা সহজভাবে পান গলা পাইপিং করতে পারবেন। দর্শক, পাইপিং করার জন্য আপনাদের কাপড় লাগবে 2 ইঞ্চি। ঠিক আমি যেভাবে ধরেছি এরকম করে কাপড় নিয়ে নেবেন। সোজা আড়া কাপড় হলে হবে না, সোজা কাপড় হলেও হবে না। ঠিক যেই লাইনে কাপড়টা আমি নিয়েছি আপনারা অবশ্যই দেখে নেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। পাইপিং করার জন্য এভাবে সুন্দর করে কাপড়টা ধরবেন। ঠিক আমি যেভাবে ধরেছি দর্শক আপনারা ঠিক এভাবে ধরে নেবেন। পাইপিং কাপড়টা অবশ্যই সুন্দরভাবে সহজভাবে ধরে নেবেন। ঠিক আমি যেই নেমে দর্শক পাইপিংটা ধরেছি আপনারা অবশ্যই ঠিক এই নেমে পাইপিংটা ধরবেন, তাহলে দর্শক আপনাদের পাইপিংটা সুন্দর হবে। ঠিক এই গুঁড়ো আসার পর এই মাথা ঠিক সুন্দরভাবে আমি যেভাবে দর্শক ধরেছি কাপড়টা আপনারা অবশ্যই ঠিক এইভাবে পাইপিং কাপড়টা ধরবেন, তাহলে দর্শক আমাদের পাইপিং করা সহজ হবে।
আপনারা অবশ্যই রাউন্ডটা সুন্দরভাবে দর্শক ঘুরায় নেবেন হাত দিয়ে। আর সবসময় আপনারা কাপড়টা টান রাখবেন, একরূপভাবে কাপড়টা ধরবেন দর্শক, তাহলে আপনার পাইপিংটা দর্শক সুন্দর হবে। দর্শক আপনারা খেয়াল করে দেখেন আমি কোনার ঠিক যে নেমে কাটছি, আপনারা ঠিক নিচেই এই ব্যাক পকেটের মধ্যে ঠিক এভাবে কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দুই পয়েন্ট অনুযায়ী আমি যেভাবে ধরছি পাইপিং কাপড়টা দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা অবশ্যই এইভাবে 2 পয়েন্ট অনুযায়ী কাপড়টা ধরবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক আপনারা সবসময় পাইপিংটা চিকন করে করবেন, তাহলে দর্শক আপনাদের পাইপিংটা সুন্দর ভালো হবে। আপনারা দর্শক রাউন্ডটা অবশ্যই সুন্দরভাবে ধরবেন, তাহলে দর্শক আপনার পাইপিংটা সুন্দর হবে, কোথাও কাপড় দলা হবে না, টানও খাবে না, সব জায়গায় কাপড় পারফেক্টভাবে বসবে। ঠিক দর্শক এই পাশে পাইপিংটা ঠিক সুন্দরভাবে ওই পাশে যেভাবে ধরেছেন, ঠিক দর্শক এই পাশে এভাবে সুন্দরভাবে ধরবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক পাইপিং করার সময় আপনারা অবশ্যই সুন্দরভাবে নখটা মেরে নেবেন হাত দিয়ে, তাহলে প্রতিটা জায়গার সেলাইগুলো পারফেক্ট হবে, কোথাও কম হবে না, বেশিও হবে না। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন পাইপিং করা। সহজভাবে আমি দেখাইছি। আপনারা যারা নতুন আছেন অবশ্যই অনেকে পাইপিং করতে পারেন না, বা কোন নিয়মে পাইপিং করলে সহজ হয়। দর্শক আমার ভিডিওটা দর্শকরা দেখলে আপনারা অবশ্যই সহজভাবে গলা পাইপিং করতে পারবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন আমার পাইপিং করাটা শেষ হয়ে গেছে। ওর পর আপনার নিচে ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক নিচেই এটা ব্যাক স্টিক দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের গলাটা সুন্দর হবে। ঠিক এভাবে নিচে একটা ব্যাক স্টিক দিয়ে নেবেন দর্শক, ঠিক আমি যেভাবে ব্যাক স্টিকটা দিচ্ছি। দর্শক এই ব্যাক স্টিকটা দেওয়ার পর আপনারা অবশ্যই পাইপিংটা আয়রন মেরে নেবেন সহজভাবে, তাহলে দর্শক আপনাদের দেখতে সুন্দর হবে। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক নিচে একটা কাপড়, এটা আয়রন মারার পর আপনারা নিচেই একটা সুন্দরভাবে কাপড় ধরে নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা পাইপিংটা সুন্দরভাবে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক নিচেটা দেখেন আপনারা, ঠিক দর্শক যে নেমে আমি করেছি কাজটা আপনাদের মনোযোগ সহকারে দেখেন, আপনারা অবশ্যই পারবেন। ঠিক এটা করার পর আপনারা অবশ্যই উপরে আপনারা গলা 7 ইঞ্চি বা 6.5 ইঞ্চি 7.5 গলা যেটা হবে ঠিক এই মাপের মেজারমেন্টটা অবশ্যই দিয়ে নেবেন। আপনারা দেখেন খেয়াল করে, তো দর্শক আমার গলাটা 7 ইঞ্চি হবে, আমি চক দিয়ে মার্জিনটা দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই সাথে মেজারমেন্ট মাপটা দেওয়ার পর আমি এখন ভিতরে একটা কাপড় ঢোকবো। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক নিচে আমি 1 ইঞ্চি কাপড়টা দিয়ে নিলাম। আপনারা দেখেন দর্শক, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক নিচে কাপড়টা দেওয়ার পরে এখন ঠিক এই ভিতরে আমি কাপড়টা বসাই দিচ্ছি যে এই নিয়মে, আপনারা ঠিক এই নিয়মে কাপড়টা বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক ঠিক আপনারা এবার টানটা দেন, ঠিক সেবার যেভাবে সেলাইটা দর্শক আমি দিচ্ছি আপনারা অবশ্যই এবার সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক পাইপিং গুলোতে দর্শক সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সেলাইটা সুন্দর হবে।